গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সকালটা সকাল 10:30 থেকে স্টার্ট করলাম। লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে ভ্লগ করব না, তারপরে ভাবলাম না করেই ফেলি, সেই জন্য কিন্তু একটু লেট থেকে স্টার্ট করলাম। এই যেমন এখন ব্রেকফাস্ট করতে এসেছি, আর এখানে কিন্তু আমি বানাচ্ছিলাম পুরি, আর এখানে আমার গরম গরম পুরি বানিয়ে রেডিও হয়ে গেছে। আজকে বাড়িতে মেহমান আসবে, সেই জন্য কিন্তু পুরিটা হচ্ছে। কে এনেছে এটা? কোন ভাইয়া? দোয়েল ভাইয়া। এটা দোয়েল ভাইয়া, এটা সোহেল ভাইয়া না। সোহেল ভাইয়া। আচ্ছা আগে নাস্তা করে নয় না, রাখো এটা হাতে রাখো। তো মেহমান বলতে আমার একটা ভাইপো আসছে, তো ও চলেও এসেছে, আর এখন বাবুর জন্য ওখানে একটা চকলেট নিয়ে আসছিল, তো ওকে এখনই খুলে দিতে হবে। বাবুকে বললাম আগে নাস্তা করি না, বলছে আমি গুসা করেছি। মানে পুরিটা রেডি, আর আমি কিন্তু জাস্ট পুরিই বানালাম। ও কিন্তু বাজারে গিয়েছিল, এখান থেকে একটা সবজি নিয়ে আসতে বলেছিলাম, ওই বাটার চিকেন নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে আমার একটা ভাইপো, মানে আমার মামার ছেলের ছেলে, এটা তো ভাইপো হয়। আর আমি এখানে নাস্তা ওদের সাথে করতেই বসে গেলাম, কারণ সকাল দিয়ে উঠে না শুধু একটু খেজুর পানি খেয়েছিলাম, আর কিছু খেয়েছিলাম না, সেই জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর রবিবার তো আমরা এমনিতে লেট করেই উঠি, আর আমি না এমনি সকালবেলা চাটা খাই না, কিন্তু আজকে পুরি খেয়েছি বলে সেজন্য চা করলাম, সবাই একটু চা খাবো। তো এখানে একদম নাস্তাটা করেই রান্না করতে চলে এসেছি। যেহেতু একদম ভোর সকালে উঠেই নাস্তাটা করি না, নাস্তাটা করতে কিন্তু ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরেই করি, সেই জন্য কিন্তু নাস্তাটা করার পরে এখানে রান্না করতে চলে আসি, নাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো এখানে আমি এখন বেগুন ভাজবো, মাছটাও কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখলাম, মাছটাও ভাজা করব। আর এখানে চিকেনটা আগে ফ্রাই করে নিচ্ছি, চিকেনটা আমি রান্না করব। তো চিকেনটাকে আমি ফ্রাই করে ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নাটা করব। আমি কিন্তু আজকে সব রান্নার রেসিপি কিছু দেখাতে পারছি না, কারণ আমাকে তাড়াতাড়ি করেই 2 থেকে 3 দিকে মানে 3টে গ্যাসই চালু করতে হচ্ছিল। তো সেই জন্য আমি মানে যাই করে তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম, কারণ এই সময় যদি ক্যামেরা অন করে মানে সব পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাতে যাই না, অনেকটা কিন্তু সময় চলে যাবে, এক্সট্রা কাজও ফের বাকি আছে। তো এদিকে আমি বেগুনটা ফ্রাই হয়ে গেছে, আলুটা ফ্রাই করতে বসিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা কিন্তু আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওইটাতে আমি দিয়েছিলাম টক দই আর কস্তুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কিন্তু ভালোভাবে পেঁয়াজ আর গরম মশলা কষিয়ে আর এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে বেগুনটাও আমার ভাজা হয়ে গিয়েছিল, আলুটাও ভেজে নিলাম। আর আমি না এই হটপটেই রাখছি, একটু গরম গরম থাকবে বলে। তো হটপটে না রাখলেও অসুবিধা নেই, গরম রাখার জন্য ওভেনে দিয়ে দিলে একটু গরম হয়ে যাবে, কিন্তু ভাজাভুজিগুলো না আমাকে হটপটে রাখতেই বেশি ভালো লাগে। তারপরে এদিকে দেখো চিকেনটা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে শুধু গরম মশলা, জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা আর সামান্য কস্তুরি মেথি দিয়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। আমি কিন্তু এটা চিকেন ভুনা করলাম, এটা কিন্তু কারি টারি কিছু না, এটা ভুনা টাইপেরই আমি করেছি। আর এটার স্বাদ এত সুন্দর হয়েছিল, আর এত সুন্দরই হয় কিন্তু এটা, সেই জন্য যখন গেস্ট আসে আমি কিন্তু এই ধরনেরই বানানোর চেষ্টা করি। তবে এটা সবসময় করি না, তো এটাতে একটু মানে মশলা বেশি পড়ে, তো সেই জন্য বাড়িতে ডেলি ইউজ করার জন্য কিন্তু বেশি মশলা ইউজ করি না, তো কমই করি। আর ওইদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল ভুনা বানাচ্ছিলাম। বাড়িতে মেহমান আসলে না আমি এমন করেই তাড়াহুড়ো করেই কাজটা করতে হয়, মানে ওই তুমি যদি একটা করে আর একটা পরে করবো এমনভাবে করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। 3টে গ্যাস চালু রেখে দিয়েছিলাম বলে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে ভাতটাও বসিয়ে দিলাম, আর রান্না করতে করতে না যখন চিকেনটা বসিয়েছিলাম তখন না গ্যাস অফ করে দিয়েছিলাম। এইবারে মান্থলি বাজারে না আমি ওই হলুদ নিতেই ভুলে গিয়েছিলাম, তো এই হলুদ গুঁড়ি ফের ওর পাপা গিয়ে এখন নিয়ে আসলো, তারপর কিন্তু আবার আমি গ্যাসটা চালু করলাম, কারণ যেটুকু ছিল না সেটুকুতে বেগুন, আলু, মাছ এগুলো ভাজা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু চিকেনটা রান্নার জন্য আর মানে অ্যাডজাস্ট করতেই পারছিলাম না, তোর বাবাকে বললাম একটু আর্জেন্ট যে এনে দাও, তো এনে দিতে আবার কিন্তু চিকেনটা রান্না করলাম। তো এখানে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে এই যে হাঁড়িটা কিনেছিলাম, এই হাঁড়িটা বেশ ভালো লাগে, এতে না চিকেন, ডাল এগুলো ঢেলে রাখতে বেশ ভালো। তবে যখন ওই কেউ আসে বাড়িতে তখনই আমি ইউজ করি। আর এখানে একটু বিফ কষা করব, সেজন্য বিফ মশলা মাখিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে কিছু বাসন, ওই নাস্তার বাসন টাসন ছিল, সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আজকে ঝাড়ুটা না
মাই দিয়ে দিয়েছিল। মা আছে বলে, মা আমি রান্না করতে একটু লেট হচ্ছিল বলে সেই জন্য মা বসেছিল। দেখছি মা দেখি ঝাড়ুটা নিয়ে আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছে। একটু লেট হয়ে গেছে বলে আমি রুমটা আর পোছা লাগালাম না, এখানে আগে স্যালাডটা করতে চলে আসলাম। আগে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো, আর ভাবছি আজকে পোছাটা বিকালেই লাগাবো, কারণ রুম এখন না অনেকটা পরিষ্কার আছে। তো এমন না যে পোছা না লাগালে আজকে হবে না, তবু আমি লাগাবো, ভাবছি বিকেলবেলাতেই লাগাবো। আর তখনই ভাবছি স্নানটা করব, কারণ লেট হয়ে গেছে তো। আর আমাদের ওরা তো কাজ করে, সেজন্য ওদের একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এবার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আগে খাবারটা দিয়ে দিই। আর ওর পাপা বাবু সবাই গা ধুয়ে নিয়েছে, তো আমি শুধু স্নানটা করেছিলাম না। তো আমি ভাবছি আমি একদমই পোছাটা লাগিয়ে পরে একটু স্নান করব। তো এখানে খেতে বসে গিয়েছি। তারপর কিন্তু এই যে পোছা টোছা লাগিয়ে স্নানটা সেরে তারপর একটু ভাবলাম বিকেলবেলা শুবো, তার আগে গাছে পানি দিতে চলে আসলাম। গাছে পানি দিয়ে না জানলা কভারটা বন্ধ করে একটু বিকালে শুই। আর এখানে যেহেতু অন্ধকার হতে অনেকটা সময় লাগে, প্রায় ওই 6:30 পৌনে 7টা বেজে যায়, সেই জন্য যদি 5টার সময়তেও শুতে যাই না, 1 ঘন্টা শুলেই আমাদের জন্য অনেক কিন্তু। তো এই বিকেলবেলার দিকে একটু বসে টিভি দেখি। আমি তো বিগ বসটা রাত্রিবেলা আমার দেখা হয় না, সেই জন্য কিন্তু আমি ওই বিকেলবেলাটা ভাত খাওয়ার পর একটু বসে দেখে নিই। তারপর সন্ধ্যেবেলা এখানে বাবুর জন্য ওই যে সুজি রান্না করলাম, আর চা বানাবো। ওই ভাইপো চলে যাবে তবে এখন, তো ওর জন্য এই চা করছি। আর চায়ের সাথে একটু ওই ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেটাকে ফ্রাই করে দিলাম, আর সাথে ওই চানাচুর বিস্কিট দেবো। তো চাটা খেয়েই না চলে যাবে। ওকে বললাম কালকে যাবে, তো কালকে আর গেল না, বলছে আমি আজকেই চলে যাবো আন্টি, কালকে আমার কাজ আছে, যেতে হবে। চলো আমরা চাটা খেতে থাকি। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু দেখা হচ্ছে নেক্সট